হ্যালো সবাইকে। পুজোর আগে তোমরা ভাবছো যে হেলদি কি খাবার খাবে, তো হেলদি ডিনার বা লাঞ্চ করার জন্য আমার এই রেসিপিটাতে চোখ রাখো। ঘরের মধ্যে ছিল ফ্রোজেন মটরশুঁটি, আমি সেটাকে প্রথমেই ভিজিয়ে নিলাম, তারপরে ভিজিয়ে নিলাম ডালিয়াটা একটা বাটিতে পরিমাণ মতো জল দিয়ে যতটা তোমরা খাবে ততটা ভিজিয়ে নেবে। এবং তারপরে মুগের ডাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এবং ততক্ষণে ঘরে যা যা ভেজিটেবলস ছিল সেগুলো আমি চপ করে কেটে নিয়েছি, লাইক বিনস, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফুলকপি অ্যান্ড টমেটো। এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। এবং তারপরে আমি কড়াইটা গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু মাত্র 3 চামচ মতো আমি 3 টেবিল স্পুন যেটা বলে সেই 3 চামচ মতো আমি সাদা তেল কড়াইয়ে দিয়ে চারপাশটা কড়াইয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম, যাতে তেলটা কড়াইয়ের গায়ে লেগে যায় এবং ভেজিসগুলো ভালো করে ওইটুকু তেলের মধ্যেই ভাজা হয়ে যায় আর কি। তারপরে তেল গরম হতে না হতেই আমি 2 শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে আমি ঘরে যা যা ভেজিস তোমাদের থাকবে উইদাউট আলু ঘরে যা যা ভেজিস থাকবে তোমরা দিয়ে দেবে। এবং যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবে, তারা পেঁয়াজটা দেবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা যারা বাঙালি তারা পেঁয়াজটাকে কখনোই নিরামিষ ভাবে না, আমিষ ভাবে। হালকা ভাজা হয়ে গেলে আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ অ্যান্ড ভালো করে ভাজা হয়ে যায়। তো এটা নাড়াচাড়া করার পরে একটু আদা বাটা দিয়ে দেবো। ওটা আমি বড় টেবিল স্পুন ছিল বলে আমি ওটাকে হাফ বড় চা চামচ দিয়েছি আদা বাটা। দেন ভালো করে কষিয়ে মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়াটা আমি পরে দিয়েছি, তার কারণ হচ্ছে মটরশুঁটিটা তাড়াতাড়ি গলে যায় এবং তাড়াতাড়ি সবজির সাথে মিশে যায়। তো সব মটরশুঁটি আমি দিয়ে দিলে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেন ধীরে ধীরে আমি ডালটা দেব। ভালো করে ডালটা ধুয়ে রাখা যে ডালটা ভেজানো ছিল মুগ ডালটা, সেটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি, পুরো ভাজা ভাজা হয়ে যাবে সবজিটা। তোমরা যদি চাও এটাকেও রুটি দিয়েও খেতে পারো, জাস্ট অসাধারণ টেস্ট লাগে। তো তারপরে আমি ডালটা দিয়ে দেওয়ার পরে পুরো ডালটা নাড়াচাড়া করবো ভালো করে। এবং তারপরে আমি যে ডালটা খানিকক্ষণ হয়ে যাওয়ার পরে 5 মিনিট থেকে 7 মিনিট ডালটা হয়ে যাওয়ার পরে ভালো করে আমি ডালিয়া দিয়ে দেবো। এবং ডাল ভেজানো যে জলটা সেটা কিন্তু আমি আলাদা বাটিতে সরিয়ে রেখেছি। তো তারপরে ডালিয়াটা দিয়ে দেওয়ার পর ওই চাল আর ডালের ডালিয়ার আর মুগ ডালের যে ভেজানো জলটা ওটা আস্তে আস্তে পরে দেবো। আমি অন্য কোনো জল অ্যাড করব না, অনেকে গরম জল অ্যাড করে, আমি সেই গরম জলটা অ্যাড করব না। পরে যদি দেখি আমার জল লাগছে তবে আমি অল্প একটু জল, নর্মাল ফিল্টার্ড ওয়াটার যেটা, সেইটা আমি দিয়ে দেবো। তো দেখো এইটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব এবং কষানো যে ব্যাপারটা, নাহলে তো টেস্টি হবে না। সিদ্ধ তো অনেকেই খায়, তো এইভাবে টেস্টি করেও তো আমাদের খেতে হবে, সবার আগে জিভের স্বাদ আমাদের। তো ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প করে ওই বাটিতে থাকা জলটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। দেখো প্রথমে যেটুকু ডালিয়া ভেজানো জল ছিল সেটুকু দিয়ে দিলাম। তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করে আমি ডাল ভেজানো জলটা দিয়ে দেবো। এবং দেখবো আমরা যেহেতু 4 জনের জন্য বানিয়েছি, আমি যেহেতু 4 জনের জন্য বানিয়েছি, 4 জন খাবো, তো সেই জন্য জলটা আরেকটু লাগবে। আমি জলের কোয়ান্টিটিটা প্রথমে বুঝতে পারিনি, তো আরেকটু জলটা লাগবে। তো ভালো করে আবার আমি জল মিক্সড করে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা 7 মিনিট মতন ফুটাতে দিয়ে দেবো। ওটাকে লো টু হাই ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে ফোটাতে দেবো। এবার তারপরে তোমরা মাঝে যারা একটু নুন বেশি খাও, বা এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করিনি, ফার্স্ট অফ অল আমি কোনো রকম চিনি, কোনো রকম মিষ্টি অ্যাড করিনি। তো যারা একটুখানি নুন বেশি খাও তো তারা নুনটা তাদের টেস্ট মতো দিয়ে নিতে পারো। এবং দেখো আমি পরে একটু জল অ্যাড করেছিলাম, সেটা আর ভিডিওতে তোলা হয়নি। তো অনেকটা হয়ে এসেছে, তো 7 মিনিট এখনও হয়নি, আমি ঠিক হাতে ঘড়ি দেখে 7 মিনিটই ফোটাবো। দেখো আমার এই ডালিয়াটা সম্পূর্ণভাবে হয়ে এসেছে। আর একটু জলটা মরে গেলে আমি ওর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করব। আগেই বলেছি জিভের স্বাদটা আমাদের আগে, যতই আমরা হেলদি খাই না কেন একটু মনে করব যে টেস্টি হলে ভালো হয়, যেহেতু এটা ডিনার বা লাঞ্চে তোমরা সার্ভ করতে পারো বা খেতে পারো। তো আমি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রাখবো।
ফোটাবো 2 মিনিট মতো। 2 মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো আমার ডালিয়া সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে খাওয়ার সময় আমরা এটাকে সার্ভ করব। তো কিছুক্ষণ ঢাকার পরে আমি ডালিয়াটা প্লেটে তুলে নিচ্ছি এবং সাথে একটু পাঁপড় ভাজা না হলে হয় না, শুধু শুধু তো খাওয়া যায় না। আমি শুধু শুধু খেয়ে নিতে পারি, কিন্তু একটু পাঁপড়টা ভেজে নিয়েছিলাম যতক্ষণ ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবং তোমরা যারা এভাবে ডালিয়া বানাবে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আপাতত থ্যাংক ইউ।